কালনায় হাজার কণ্ঠে গীতা পাঠ, ধর্মীয় আবহে কল্যাণপুর মণ্ডল সনাতনী আয়োজন সমিতির বিশেষ অনুষ্ঠান। পূর্ব বর্ধমান জেলার কালনায় কল্যাণপুর মণ্ডল সনাতনী আয়োজন সমিতির উদ্যোগে রবিবার সকালে কালনা RMC মার্কেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল হাজার কণ্ঠে গীতা পাঠের মহৎ অনুষ্ঠান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয় ভারত মাতার পুজোর মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় হোমযজ্ঞ। সমস্ত আচার সম্পূর্ণ হওয়ার পরই শুরু হয় হাজার কণ্ঠে একযোগে গীতা পাঠ। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের মধ্যে মোট 1050টি গীতা বিতরণ করা হয়। অনুষ্ঠানের সম্পাদক মানিক বাইন জানান, হাজার কণ্ঠে গীতা পাঠ, গীতা বিতরণ, হোমযজ্ঞ এবং ভারত মাতার পুজো সমস্ত কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী ভক্তি ভরে ও নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সমাজে আধ্যাত্মিক চেতনা ও ধর্মীয় মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আজ কল্যাণপুর মণ্ডল সনাতনী আয়োজন সমিতির পক্ষ থেকে হাজার কণ্ঠের গীতা পাঠের কার্যক্রম হয়েছে, যেটি আজ সকালে 7টার সময় ভারত মাতার পূজন এবং হোমযজ্ঞের মাধ্যমে কাজটি শুরু হয়। যা পরে আমাদের মহারাজ, শ্রদ্ধেয় যিনি মহারাজ রয়েছেন ব্রহ্মচারী নিগমানন্দ মহারাজ এবং আমাদের শ্রদ্ধেয় সংঘ পরিবারের সংঘ চালক দায়িত্বে রয়েছেন জলধর মাহাতো, তাদের সান্নিধ্যে এই কার্যক্রমটি আমরা সুন্দরভাবে করতে চলেছি। সারাদিনের কার্যক্রমে আমরা এখানে মেনলি গীতা পাঠের কার্যক্রম রয়েছে, যেখানে আমরা 1050টি গীতা ভক্তদের মাধ্যমে বিতরণ করেছি এবং তার পাঠ কার্যক্রম হয়েছে। আপনার নাম? আমার নাম মানিক বাইন, আমি এই কার্যক্রমের সম্পাদক পদে রয়েছি।